শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না। ঠিক কি না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবুও মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নেওয়া। নিশিন্দারা উত্তরপাড়া বাইতুল আকসা যাবেন মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। বাইতুল আকসা যাবেন মসজিদ প্রাঙ্গণ, ট্যাঙ্কের সাগর বীজ সংরক্ষণ পূর্ব পাশে। সম্মানিত সভাপতি করবেন মোহাম্মদ জহুরুল ইসলাম, সভাপতি বাইতুল আকসা যাবেন মসজিদ। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ সরকাল মুকুল, সভাপতি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল বিএমপি। বিশেষ অতিথিবৃন্দ মোহাম্মদ রশিদুর রহমান রাশেদ, মোহাম্মদ মোখলেসুর রহমান, মোহাম্মদ খন্দকার মাহমুদুর রহমান হিমু শিমু, মোহাম্মদ শফিকুল ইসলাম মুক্তা, MA মান্নান, এবং যিনি আমার আগে আলোচনা করেছেন আমার বড় ভাই মুফতি মিনহাজুর রহমান ইসলাম। তা আলোচনা শুনেছেন তো? আলোচনা শুনেন নাই? প্রচণ্ড ঠান্ডা না? প্রচণ্ড ঠান্ডা। মনে হয় কবরের সামনে কথা বলতেছি, মনে হয় আপনারা সবাই মারা গেছেন। প্রচণ্ড ঠান্ডা। একটু হাত উঁচু করেন তো, গাও ছেড়ে দেন, একটু ব্যায়াম করেন, সামনে ধরেন, মারেন, পিছন দিকে মারেন, আবার দেন সামনে দেন, ক্ষুদা লাগে না কাউকে, মারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার শুকরিয়া আদায় করলাম কার? আলহামদুলিল্লাহ। আমার মিনহাজুর রহমান ভাই খুব ভালো আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আমার ডান পাশে কবরস্থান, যে কবরস্থানে কার বাবা বিদায় নিয়ে চলে গিয়েছেন, কার ভাই, কার স্বামী, কার বিবি, কলিজার টুকরো সন্তান, ঠিক না? প্রচণ্ড ঠান্ডা। দুনিয়াতে ঠান্ডার উপরে আমরা এত ল্যাপ লাগাই, এত কম্বল লাগাই, তবুও ঠান্ডা যায় না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সবচেয়ে বেশি অসহায় হলো, সবচেয়ে বেশি অসহায় হলো কবরবাসীরা। এদের দেখার মতো কেউ নাই। এই জন্য আমার ডান পাশে কবরস্থান, যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলিকে জান্নাতুল টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আবারও প্রথমবারের মতো সালাম জানাই। আশা করি সালামের জবাব সুন্দরভাবে উচ্চ আওয়াজে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিশিন্দারা উত্তরপাড়ায় কোরআনের মাহফিল। আমরা খুশি না বেজার? আরও বুঝলো বলুন, আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে নাজাতের জারিয়া বানিয়ে দিক, বলেন আমিন। আসেন, সূরাতুল ফাতিহা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার সুযোগ করে দেন, আমলের নিয়তে বলার এবং আপনারাও যেন আমলের নিয়তে শোনার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, বলেন আমিন। দেখেন, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা 4 নম্বর আয়াতে আমরা বলেছি ইয়াকা না'বুদু ওয়া কি, আরেকটু জোরে বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আমরা বলেছি আল্লাহ, আমরা একমাত্র শুধু ইবাদত করি কার? আল্লাহ। আর বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। এটা ইসলামের মৌলিক ভিত্তিক। এটা ইসলামের কি মৌলিক ভিত্তিক। প্রত্যেকটা নবীরা একই দাওয়াতই ছিল, আমরা ইবাদত করব কার? আগে বোঝার চেষ্টা করবেন, আগে ভূমিকা দিয়ে তারপর আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম, মূসা, ঈসা, ইয়াকুব, হুদ, প্রত্যেকটা নবী যারা এসেছেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
সেম একটাই কথা ছিল, ইবাদত করব কার? আরো জোরে বলুন, ইবাদত করব কার? আল্লাহ। তাহলে এখানে পরিষ্কার, ইবাদত করতে হবে আল্লাহর, বিপদে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু সাহায্য কি আমরা আল্লাহর কাছে চাই? আমরা চাই না। আচ্ছা বলুন তো, আমার দেশে শিরিকের সংখ্যা বেশি না কম? শিরিকের সংখ্যা কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক থেকে আমাদেরকে যেন হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এত বড় প্যান্ডেল সাজাইছেন, নিশিন্দারে মানুষ কম নাকি? নিশিন্দারে মানুষ কম? কম নয়। যদি আমরা কার নবীর উম্মত? কথা বলুন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা যদি নবীর উম্মতই হতাম তাহলে আনাসে কানাসে ঘোরাফেরা করতাম না। কথা বলুন, আমরা যদি নবীর উম্মত হতাম তাহলে সাইটে মাইটে গল্প করতাম না, কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বলতাম। একে বলে নবীর উম্মত, ঠিক কিনা? আমরা নবীর উম্মত হতে পারি নাই। যদি নবীর উম্মত হইতাম ঘরের মধ্যে টিভি দেখতাম না, কোরআনের মাহফিলে এসে বসতাম। কথা বলুন, ঠিক। বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলামের ভিত্তি হলো কয়টা? 5টা। এর মধ্যে দ্বিতীয় নম্বর কি? নামাজ। দ্বিতীয় নম্বর কি? নামাজ। তাহলে প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা একটা কথা বলেন তো, কোনো অমুসলিম যদি ফজরের আগে ইসলাম গ্রহণ করে তার জন্য কি হয়ে গেল? তার জন্য ফজর নামাজ পড়া কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। যদি জোহরের আগে যদি ইসলাম গ্রহণ করে তার জন্য কি ফরজ হয়ে গেল? কথা বলেন, কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? জোহরের নামাজ ফরজ হয়ে গেল। তাহলে আমরা তো কালেমা পড়ে মুসলমান হওয়া আমাদের লাগে নাই? লাগছে? কথা বলুন, লাগছে? আমার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, সেই প্রেক্ষিতে আমরা মায়ের গর্ভ থেকে নামধারী কি হয়েছি? মুসলমান হয়েছি। শুধু নামে কি মুসলমান হলে হবে? কাজে মুসলমান হওয়া লাগবে না? আল্লাহর ইবাদত করা লাগবে না? ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। একমাত্র হবে কার জন্য? কথা বলুন, কার জন্য? আর সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমার আলোচনা হলো নামাজ সম্পর্কে। যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ আজকে সালাত সম্পর্কে আলোচনা হবে। ধরুন আপনি একটা বিপদে পড়ে গিয়েছেন, আপনি বিপদে পড়েছেন, এই সময় পীরের কাছে দৌড়ান নাই, গাছের পূজা করেন নাই, আগুনের পূজা করেন নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম। চাইতে হলে কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে বলুন? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আপনি সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছেন, জাহাজ থেকে পড়ে গেলেন, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, জাহাজের মধ্যে যত মানুষ ছিল কেউ দেখে নাই। যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন পানির মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছেন। আপনার বাবা দেখে নাই, আপনার বন্ধু দেখে নাই, জাহাজের মধ্যে যত মানুষ ছিল কেউ দেখে নাই, পিছলে পড়ে গেছেন। এখানে ইমানের পরীক্ষা নিচ্ছেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে বলো উদউনি আস্তাজিব লাকুম। তুমি যখন বিপদে পড়বে কিংবা বিপদে না পড়বে, একমাত্র ডাকবে আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 হাত বাড়িয়ে দেয়। কোন বান্দা যদি আল্লাহর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। এই জন্য এখানে পরিষ্কার, একমাত্র ইবাদত করতে হবে কার? কথা বলুন, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে মুসলমান বড়ই হতভাগা, মুসলমান বড়ই লাঞ্ছিত। কেন লাঞ্ছিত? শোধন পড়লে আল্লাহকে ডাকে, আবার যখন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করে, সুখে থাকে, তখন কিন্তু বান্দা আল্লাহকে ভুলে যায়, ঠিক কি না? তখন বান্দা আল্লাহকে ভুলে যায়। আমি তো মনে করি সুখের চেয়ে দুঃখের পথটাই সবচেয়ে ভালো, কারণ সব সময় আল্লাহকে মনে করা যায়।
সুখে আছেন, আল্লাহকে ভুলে গেছেন, মসজিদে আজান হচ্ছে, নামাজে আপনি যান না। হাই রে মুসলমান, আমার ভাইরা লক্ষ্য করুন, একটুখানি মাথা খাটান। যত নবীরা এসেছিলেন পৃথিবীতে, সমস্ত নবীরা বাতিলদের হাতে মার খাইছে কি খাই নাই? কথা বলুন। এই একটা দাওয়াতকে লক্ষ্য করে মার খাইলেন, জিহাদের মধ্যে রক্ত দিলেন, জীবন ছড়ালেন। যিনি আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মিথ্যা মামলা দিয়ে আমির হামজাকে জেলে ঢোকানো হলো, আল্লাহকে ভুলে গেছে নাকি? কথা বলুন, ভুলে গেছে? ভুলে নাই। রফিকুল ইসলাম মাদানীকে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দি করা হলো। মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দি করা হলো। আলেমকে ধরে জিহ্বা কাটা হলো, তবুও বাতিলদের কাছে মাথা নত করে নাই, তবুও শিরক করে নাই, আল্লাহকে ভুলে যায় নাই, ঠিক কিনা? কথা বলুন। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে, শিরিক করা যাবে। শিরিক কি কবিরা গুনাহ? কথা বলুন, কোয়াস কি বুঝতেছেন? কবিরা গুনাহ না? তবুও মানুষ আজকে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি শিরিক করে আবার মা বোনেরা। কি খারাপ বললাম না ভুল বললাম? সন্তান হয় না, কুসি ন্যাংটা বাবার কাছে দৌড় মার। ন্যাংটা বাবা গোসল করে না, বছরেও 2 দিন 3 দিন, গায়ের পানি কাসল হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কি আল্লাহর সাথে শিরিক হলো না? কথা বলুন, শিরিক হলো না? এই জন্য আমার ভাইয়েরা, শিরিক করা যাবে না। শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে। যারাই শিরিক করবে তারাই তো আল্লাহর বান্দা হতে পারে না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না, ঠিক কিনা? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবুও মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নাওয়ায়, ঠিক না? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবুও মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নাওয়ায়। আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছাড়া কিছুই মেনো না। আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না, ঠিক কিনা? এই জন্য শিরিক করা যাবে না। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো একমাত্র গোলাম হবে কার? কথা বলুন, গোলাম হবে কার? আরো জোরে, গোলাম হবে কার? আল্লাহ। আপনি নদীর মধ্যে পড়ে গিয়েছেন, এই অবস্থায় আল্লাহকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা টেনশন করো না, চিন্তা করো না। ইমানের পরীক্ষা হচ্ছে কিসের? ইমানের পরীক্ষা হচ্ছে। বান্দা পানির মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে, যখন একবার আসমানের দিকে আলোক করে, মাথা আলোক করে ডাক দিলেন আল্লাহ, একবার ডাক দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছে, ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতা, আমার বান্দা কি চাই? ফেরেশতা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দা পানির মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কি আমাকে স্মরণ করেছে কিনা? আল্লাহ কিন্তু সব দেখছে। আল্লাহ দেখছে না? তবু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতা, আমাকে কি সত্যি স্মরণ করেছে নাকি? বলছেন, ইয়া রাব্বুল আলামিন, হ্যাঁ, আপনাকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমার ওই বান্দাকে তোমরা বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বাঁচালেন তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের ধন সম্পদের মালিক কে? আমাদের সম্মানের মালিক কে? আরো জোরে বলুন, কে? আসুন, সেই নবীর উপরে দরুদুস সালাম, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে আসলেন। মা আমেনা স্বপ্ন দেখছেন যে আমাকে একজন ডেকে বলছেন, আমেনা, তোমার গর্বে কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এত অসুস্থ, দুই সাহাবী
কাঁধের উপর ভর করে বহু কষ্টে মসজিদে নববীর মধ্যে গেলেন। নবীজি হাঁটতে পারেন না, নবীজি উঠতেও পারেন না, বসতেও পারেন না, এত অসুস্থ। দুই সাহাবীর কাঁধের উপর ভর করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে গেলেন। সাহাবীদের ঘাড়ের উপর ভর করে করে গেলেন। নবীজির জীবনের শেষ সালাত তিনি আদায় করলেন। তিনি খুতবাও দিয়েছেন, আর খুতবায় বলেছেন, আজ থেকে চতুর্দিকে মসজিদের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে অনেক ধন সম্পদ দিতে চাইছিল, কিন্তু সেই বান্দা সেই ধন সম্পদগুলোকে অপেক্ষা না করে তার মালিকের সঙ্গে দেখা করা প্রয়োজন হয়ে গিয়েছে। নবীজি এই কথা বললে, নবীজি এই কথা বলার পরে নবীজি মসজিদে নববীর মধ্যে থেকে তিনি চলে গেলেন, তার কামরায় চলে গেলেন, তার ঘরে চলে গেলেন। মসজিদে নববীদের মধ্যে কেউ কোনো কিছু বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা কেউ বুঝতে পারে নাই। আবু বকর নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাদের মতো কান্না আরম্ভ করেছে। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কেন কাঁদো? আল্লাহর নবী কার না কার কথা বলেছে, তিনি তো নিজের কথা বলেন নাই, কান্নার কি হলো, তুমি কেন কাঁদো? আল্লাহর নবী কথা বলে চলে গিয়েছেন। আবু বকর কান্না করতে করতে হয়রান হয়ে গেছে। কেন? আবু বকর বুঝতে পেরেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর এই পৃথিবীতে থাকবে না। আমরা নবী থেকে ইয়াতিম হয়ে যাব, আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব। আমার নবী আর এই জগতে থাকবেন না। নবীজি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা কান লাগান, বেশি ব্যাখ্যা দিব না। নামাজ সম্পর্কে আলোচনা হচ্ছে, নামাজের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন। নবীজির গায়ে এত জ্বর আসলো, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। নবীজি কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কখনো অজ্ঞান হয়ে যান, আবার কখনো হুশে আসেন। এর মধ্যে দিয়ে এশারে আজান হয়ে গেল। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা এটা কোন সময়? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গিয়েছে। আপনার উম্মতেরা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমার বাবা আবু বকরের একামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে। আর নামাজের মধ্যে আপনার উম্মতেরা কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের চিন্তা হয়েছে, তাদের ভাবনা হয়েছে, আমরা আর নবীর পিছনে নামাজ আদায় করতে পারলাম না। আজকে সাহাবীরা জান্নাতের টিকিট পাইল, নবীকে দেখলো তবুও কাঁদে। আর আমরা হতভাগা মুসলমান, নবীকে দেখলাম না, নবীর কথা শুনলাম, ইতিহাস পড়লাম, কবর দেখলাম, কত মানুষকে কবরে শোয়াইলাম, তবুও মুসলমানের একবারও চিন্তা হলো না যে আল্লাহর ইবাদত ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে। কথা বলুন, যাবে? যাবে না। আজকে যারাই বলতো আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম ৭০ রাকাত, কি বলে নাই? কথা বলেন, বলে নাই? বলতো আমরা কয় রাকাত পড়তাম? ৭০ রাকাত। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতাম। আমাদের নেতৃত্ব প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদ পড়তো। কথা বলেন, কথা বলেন না কেন? কি হক কথা শুনতে কি তিতা লাগে নাকি? কথা বলেন, তিতা লাগে? কথা বলুন, তিতা লাগে? এই ১৬টি বছর আমাদের তাফসীর মাহফিলগুলোতে আমাদের বন্ধ ছিল, করতে দেয় না ওই জালিমেরা, ঠিক কিনা? এই ১৬টা বছর মসজিদের মেম্বার নিরাপত্তা ছিল না। এই ১৬টা বছর মা বোনদের নিরাপত্তা ছিল না, আলেম ওলামাদের নিরাপত্তা ছিল না, জালেমদের নিরাপত্তা ছিল, চোরদের নিরাপত্তা ছিল, বাটপারের নিরাপত্তা ছিল। বক্তাকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই। আজকে মুসলমান তোমরা কোথায় চলে গিয়েছো? ইসলামের পতাকা ফর ফর করে উড়বে। বাংলার জমিনে কোনো কাফের, কোনো নাস্তিক থাকতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ।
ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইসলামের পতাকা উড়বে শীঘ্রই, ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ। বেজার হচ্ছেন? আলোচনা চলবে, আলোচনা চলবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছিলাম, নবীজি যখন আয়েশার কাছ থেকে শুনলেন, আয়েশা তিনি নবীকে বললেন, বলার সঙ্গে সঙ্গে নবী বলছেন, আয়েশা রে, আমার মাথা একটু উঁচু করে ধরো, দরজা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। আমার উম্মতেরা কেমন করে মসজিদ নবীর মধ্যে নামাজ আদায় করছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে চাই। নবীজির মাথা উঁচু করে ধরা হলো, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখলেন, দেখার পর নবীজি আবার শুয়ে পড়লেন। মাইশা কিছুক্ষণ পর লক্ষ্য করলেন নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। মাইশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখার পরে আপনার কেন চোখে পানি আসলো? আপনার তো খুশি হওয়ার কথা ছিল, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলছেন, আয়েশা রে, যে নামাজের দৃশ্য দেখলাম, নামাজের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তায়েফের ময়দানে যে মার খেয়েছে আমি মুহাম্মদ, উহুদের ময়দানে ডান্ডা মোবারক শহীদ হয়ে গেল। যে নামাজকে কায়েম করতে, প্রতিষ্ঠিত করতে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে ডান্ডা মোবারক শহীদ হয়ে গেল, হাজারো সাহাবী জীবন দিল। আজকে যে নামাজ আমার চোখে ধরা পড়লো, আমার মনে হলো এটা ভবিষ্যতের একটা ছবি হয়ে থাকলো। আমি নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা পৃথিবীতে আসবে এই রকম করে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এখানে শেষ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ যে উম্মতের জন্য মার খাইলেন, যে উম্মতের জন্য রক্ত ঝরালেন, যে উম্মতের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে, বাতিলদের তলোয়ারের সামনে আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেকে বিলিয়ে দিয়েছে। আজকে সেই উম্মতেরা নামাজ আদায় করতে চায় না, আজকে সেই উম্মতেরা রাসূলের সুন্নতকে অনুসরণ করতে চায় না, আজকে সেই উম্মতেরা রাসূলের ইতিহাসকে অনুসরণ করতে চায় না। বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, শিক্ষা গ্রহণ করে না। মা অন্ধকার কবরে শুয়ে আছে, শিক্ষা গ্রহণ করে না। সন্তান অন্ধকার কবরে শুয়ে আছে, শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমাকে নিশ্চয় নিশ্চয় তোমার কাছ থেকে, নিশ্চয় নিশ্চয় তোমার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নিব। আসসালাত আসসালাত, নামাজ নামাজ। সর্বপ্রথম হিসাব নেবে কিসের বলুন? নামাজের। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তার বিবির কথা বললেন না, সন্তানের কথা বললেন না, তার লাতিনের কথাও বললেন না, কলিজার টুকরা হাসান হোসাইনের কথাও বললেন না। নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সর্বশেষ যেই কথা ছিল সালাত সালাত, নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আজকে সেই উম্মতেরা নামাজ আদায় করতে চায় না, ঠিক কিনা? কথা বলুন, ঠিক ঠিক। নামাজ আদায় করতে চায় না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে আছেন। শীতের রাত, এরকম প্রচণ্ড শীতের রাত, শীতের দিনে আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সঙ্গে তিনি বাড়াইছেন। বাড়ানোর পরে একটা গাছ থেকে 2টা ডাল ভাঙলেন, ভাঙ্গার পর হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহর নবী বলছেন, আবু যর বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি শুনতেছি। আল্লাহর নবী বলছেন, এই হাতে যে আমি ডালটা নিলাম, এই ডালে কুয়াশা ভরে আছে, পাতা আছে। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই ডালে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো যেমনি ঝরে যায়,
তেমনি করে ওই বান্দার নামাজ আদায় করার কারণে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, নামাজ আদায় করা কি লাগবে কি লাগবে না? লাগবে। দেখেন, এক সাহাবী ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। 10 জন সাহাবী আশারা মুবাশশারা জান্নাতের টিকিট দুনিয়াতেই পেয়েছেন। কয়জন? 10 জন। কয়জন পেয়েছেন? আরো জোরে বলেন, কয়জন? 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 কথা বলেন, ঠান্ডা লাগে নাকি? আরো জোরে, কয়জন? এবার যদি স্লোগান না হয় তাহলে মনে করবো আপনারা বামপক্ষী। বামপক্ষী বুঝেন তো? জ্ঞানী মানুষদের বেশি কথা বলা প্রয়োজন নাই। কয়জন? আরো জোরে, কয়জন? 10 জন। এই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন। নাম কি বলতে পারবেন? সবাই তো টিকিট পেয়েছেন। পার্সোনালভাবে যে নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসতো সে কে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজ তো এখানেই শেষ। তাহলে আশারা মুবাশশারা কয়জন জান্নাতের টিকিট পেয়েছেন? 10 জন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10 জন সাহাবীর নাম ঘোষণা করছেন। মসজিদে নববীর মধ্যে মায়েদের প্যান্ডেল আছে না? মায়েরা শুনতেছেন তো ইনশাআল্লাহ? ভালো করে শুনুন, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10 জন সাহাবীর নাম ঘোষণা করছেন। এক নাম্বার হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো ওমর, 3 নাম্বার হলো ওসমান, 4 নাম্বার হলো আলী, 5 নাম্বার হলো তালহা, 6 নাম্বার হলো জুবাইর ইবনুল আওয়াম, 7 নাম্বার হলো আব্দুর রহমান ইবনে আউফ, 8 নাম্বার হলো সাঈদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নাম্বার হলো সাঈদ ইবনে যায়েদ, 10 নাম্বার হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। 10 জন নাম আল্লাহর নবী বললেন। এর মধ্যে 4 নম্বরে ছিলেন হযরত আলী। একদিন ইশারের নামাজের পরে হযরত আলী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সত্যি জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি সত্যি জান্নাতি? দেখেন, জান্নাতের টিকিট পাইছে তবুও সন্দেহ মনে মনে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সত্যি জান্নাতি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। হযরত আলী নামাজ শেষ করে নবীজির সামনে বসে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই আলী? 10 জনের মধ্যে আমার নাম 4 নম্বরে এসেছে, আমি কি সেই আলী? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিলেন। আলী কি? আলী, তুমি কি ভান করতেছো নাকি? তুমি কি জানো না কোন আলী? হাসান হোসেনের বাবা, ফাতেমার স্বামী, সে আলী তো তুমি। তুমি হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা বাজেট করা যাক। আমি যদি আলী সত্যি জান্নাতি হয়ে থাকি, আজ থেকে আল্লাহর ইবাদত করব না, আজ থেকে কোরআন তেলাওয়াত করব না, আজ থেকে নামাজ আদায় করব না। দেখেন, আলী জান্নাতি হওয়ার পরেও নামাজের কতটা শক্তি ছিল। যতই মুখে বলুক, অন্তরে কিন্তু ঠিক আছে। কথা বলুন না কেন? আর আমরা যদি জান্নাতের টিকিট পাইতাম কি করতাম? কথা বলেন, কি করতাম? ওরা তো 16 বছর চেয়ারে থাকার পরে ব্যাংক লুট করে নিয়ে চলে গেছে। হয়তো আমরা মনে হয় বাংলাদেশটা গিলেই নিয়ে চলে যাইতাম। কথা বলে, কথা বলেন না কেন? কারণ আমরা জান্নাতের টিকিট পাইছি। বাংলাদেশ গেলে তো কোনো আরাম হবে না। আরাম হবে? কথা কয় না। আরাম হবে? সুদ ওপেন হয়ে যাইতো, জিনা ওপেন হয়ে যাইতো, হকগুলো দাবায় যাইতো, বাতিলগুলো সামনে দাঁড়ায় যাইতো। শুধু জান্নাতের টিকিট পাইতাম, সব কিছু গিলায় খাইতাম। আর সাহাবীদের তাকদীর দেখেন, সাহাবীরা একমাত্র ইবাদত করেছে আল্লাহর, সাহায্য চেয়েছে কার কাছে? আমার ভাইয়েরা, হযরত আলী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে তো আপনি যখন বললেন আলী নামাজ যদি নাও পড়ো, কোরআন তেলাওয়াত যদি নাও করো, তবুও তুমি আল্লাহর জান্নাতি, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর খাতায় যখন বাজেট হয়ে গেছে আলী তুমি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই নামটার মুছে দিতে পারবেন না। সুবহানাল্লাহ।
আলী ছোট বাচ্চাদের মতো নবীকে বলছেন, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে সব তো ছাড়া যাবে না, আজ থেকে ফজরের সালাত আমি আদায় করব না, ফজরের নামাজে আসবো না। দেখেন মজা কাকে বলে। আলী এই কথা বলে চলে গেলেন। আবার আবু বকর আসলেন। আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যে চলে গেল এই কথা বলে নামাজ আদায় করবেন না, আপনি কি রাগ হয় নাই আপনার? আল্লাহর নবী বলছেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী ছাড়তে পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তামাম পৃথিবী আলী ছেড়ে দিবে, কিন্তু নামাজ ছেড়ে দিতে পারবে না। এই জন্য আল্লাহর নবী এই কথা বললেন। আবু বকর চুপ হয়ে গেলেন। হযরত আলী বাসার দিকে অগ্রসর হলেন। প্রত্যেক দিন আলী সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বলে সালাম দিতেন। এবার সালাম দেয় নাই, ডাক দিয়েছেন, ও হাসান হোসাইনের মা দরজা খোলো। আবার ফাতেমা বলছেন, ব্যাপার কি, আজকে সালাম দিল না কেন? প্রত্যেক দিন সালাম দেয়, একটা মানুষ যদি সালাম না দেয় আপনার মনের মধ্যে কী হবে বলেন তো? যে ইস, প্রত্যেক দিন সালাম দেয়, হঠাৎ করে আজকে সালাম দিল নাকি? হয়তো কিছু মতলব আছে, কথা বলেন না কেন? স্বাভাবিক না? স্বাভাবিক না? আলী সালাম দেয় নাই। গেটের সামনে নক করলেন। ভিতর থেকে ফাতেমা বলছেন, ব্যাপার কি? আমার প্রাণীর স্বামী প্রত্যেকটা দিন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, আজকে সালাম কেন দিল না? আজকে আমি সালাম দিব। ফাতেমা দরজা খুলে দিলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। আলী আশ্চর্য হয়ে গিয়েছেন, ফাতেমা ব্যাপার কি, তুমি সালাম দিলাম আরে? বলছেন, প্রাণের স্বামী, আপনি তো সালাম দিতে ভুলে গিয়েছেন, আপনি আজকে সালাম দিলেন না কেন? মনে হলো আপনি আজকে একটা জিনিস বাদ দিতে চাইছেন। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী বলছেন, ফাতেমা তুমি হাসো কেন? কারণ ফাতেমা জানে, আমার স্বামী, যেই স্বামী প্রত্যেকটা দিন তাহাজ্জুদ যদি নামাজ আদায় করে, সেই স্বামী ফজরের সালাতকে পরিত্যাগ করতে পারে না। ফাতেমা বলছেন, হয়তো বুঝি আপনি কোনো কিছু বাদ দেবেন। আলী বলছেন, হ্যাঁ, আজ থেকে ভরা মজলিসের সামনে বলে এসেছি, আমার নবীকে কথা দিয়েছি, আমি আলী আজ থেকে ফজরের নামাজ আদায় করব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা কিন্তু মনের কথা নয়, এটা মুখের কথা বলছে, আজ থেকে ফজরের নামাজ পড়ব না। আলী ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে ফাতেমা বলছেন, তাহলে প্রাণের স্বামী, আজ থেকে আপনাকে ডাকবো না, কারণ আপনি তো নামাজ আদায় করবেন না, আপনাকে ডাকার কোনো প্রয়োজন মনে করি না। আলী বলছেন, ফাতেমা ঠিক বলেছ, আজ থেকে নামাজ আদায় করব না। ফজরের আজানের আগে আলী ওযু করলেন। ফাতেমা চট করে উঠে গিয়েছে, বলছেন, প্রাণের স্বামী, আপনি নামাজ আদায় করবেন না, গোসল করে ওযু করলেন কেন? আলী বলছেন, ও ফাতেমা শোনো, আমি নামাজ পরিত্যাগ করেছি, তাই বলে কি নামাজ দেখা যাবে না? কত বড় জ্ঞানী দেখেন, তাই বলে কি নামাজ দেখা যাবে না? আমি ফরজ নামাজ বাদ দিয়েছি, তাই বলে কি আমি নামাজ পড়ে দেখতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? আলী ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসে, আমার স্বামী কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা, তিনি বসে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু হয়ে গিয়েছে। আলী মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে দেখছেন এক সাহাবী নামাজ আদায় করছেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, স্বাগতম। বসো মুকুল, বসো।
মাইক একটা দেয়নি, এরা কি করছে? মাইক একটা লাগে না? কাকা আলোচনা শুনবেন শেষ পর্যন্ত? প্রধান বক্তা আসেনি, বসে থাকেন। সবাই বসে পড়ে, একটু বসতে বলেন, সবাই একটু বসে পড়েন, দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। প্রধান মেহমানকে সম্মান দেন, তিনি সম্মানিত ব্যক্তি, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই বসে পড়ুন। সাইড করেন, গেট সাইড করেন, সবাই গেট সাইড করেন, সবাই বসে যান, সবাই বসে যান, এই সাইড করেন, সবাই বসেন। কোরআনকে সম্মান করেন, একটু বসেন, একটু সবাই বসেন। আমাদের কলিজার টুকরা প্রধান মেহমান এসে গেছেন, আমার কাকা, তিনি আলোচনা শুনবেন শেষ পর্যন্ত। সবাই রাজি আছেন তো? তিনি চান তিনি শুনুক, জুড়ে বলেন। পিছনে যুবকের কথা বলে না কেন, কি সমস্যা কি? আলোচনাতে মোড় পাল্টে দিলেন, এখন যুবক মিলে কিছু কথা বলতে হবে। কথা বলেন না কেন? বলবো, চলবে কতক্ষণ? সারা রাত হবে না তো, আপনারা থাকবেন, আমি চলে যাব। তাহলে আসুন আলোচনা শুরু করে নাকি? রাস্তায় যারা আছেন এটা কি মুসলমান নাকি? রাস্তায় যারা আছেন এটা কি মুসলমান? যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিতরে আসেন, আলহামদুলিল্লাহ নাকি? কথা বলেন, ঠিক না? যদি মুসলমান হন তাহলে রাস্তা সাইড করে ভিতরে বসেন, আল্লাহ হরকতে বরকত দান কি। আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। কাকা শেষ পর্যন্ত শুনবে, প্রধান বক্তা আসবে, তারপর কাকা একটু আলোচনা করবে নাকি? কথা বলুন। তিনি আমাদের রত্ন, 16টা বছর ধরে নির্যাতিত হয়েছে বিএনপি। 16টা বছর ধরে নির্যাতিত হয়েছে বিএনপি। আমরা পালাই না, পালিয়ে গিয়েছো তোমরা, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা কখনো পালাতে পারে না। কথা বলুন। যুবকদের শক্তি নাই, কই শক্তি আছে? একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু সামনে আগে আসেন। আমার কলিজার টুকরো ভাইয়ের একটু আগে আসেন। আমাকে সবাই চিনেন তো, পরিচিত মুখ না? সবাই একটু আগে আসেন ভাই, কলিজার টুকরো ভাই, একটু একটু। তাহলে দেখেন একটু মাথানো গরম করে দিয়ে যায় আজকে। একটু আগে আসেন, একটু আগে আসেন। আমি দেখেছি যখন 16টা বছর বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত শিবির নির্যাতিত হয়েছে, তখন কাকার মুখের দিকে তাকানো যায় নাই। কেন যায় নাই? কারণ বিএনপিকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তিনি। কথা বলুন। জামাত শিবিরকে ভালোবেসেছে তিনি। যদি ভালো না বাসতো তাহলে এত বড় সম্মান আল্লাহ তাকে দিতেন না। কথা বলুন। এই মুসলমান মরে গেছেন নাকি? আপনাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আপনাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী নাস্তিক বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলে গিয়েছেন, আজকে বিএনপির গলায় দড়ি লাগাইছ, বিএনপির পায়ে শিকল লাগাইছ, জামাত ইসলামকে জেলের মধ্যে বন্দী করেছ, এমন সময় আসবে এই পুলিশ আবার তোমাদের গলায় বিড়ি লাগাইয়া জেলের মধ্যে বন্দী করবে। কথা বলুন, ঠিক কিনা? আরো জোরে। ওরা কি বলে যে আপনারা পালিয়ে যান, আমরা পালাই না। কে পালাইছে সেটা ভালো করে বোঝা হয়ে গেছে। আমাদের অসুস্থ যিনি খালেদা জিয়া, তিনি কি পালিয়ে গিয়েছেন? দেলোয়ার হোসেন সাঈদী সাহেব পালিয়ে গিয়েছেন? জামাত শিবিরের আমির নিজামী সাহেব তিনি কি পালিয়ে গিয়েছেন? আরো জোরে কথা বলুন, পালিয়ে গিয়েছেন? পালিয়ে যায় না। এরা বলেছেন দেশই তো আমার বাড়ি, আমার তো বিদেশে একটাও বাড়ি নাই, আমি কেন পালিয়ে যাব? যদি বাঁচতে হয় দেশের মানুষকে নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় একসঙ্গে মরবো, ঠিক কিনা? কথা বলুন। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা খুশি না বেজার?
খুশি না বেজার? 16টা বছর আমরা ময়দানে কথা বলতে পারি নাই, 16টা বছর বিএনপি আসতে পারে নাই, 16টা বছর জামাত শিবিরা জামাতটির আন্দোলন করতে পারে নাই। নিজামী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দী করা হয়েছিল। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দী করা হয়েছিল। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করা হয়েছিল। তারেক জিয়াউর রহমানকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করা হয়েছিল। এটা ইসলাম নয়, ওর অপমান করেছিল, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা চুপ করে বসে থাকতে পারে নাই। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, বলুন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সেই কোনদিন থাকবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি দল আমার দেশে এসে শকুনের নামে বসলো বসে, দেশটা করলো একেবারে সারখার করে। কথা বলুন। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলাম। প্রধান বক্তার আগমন, আমার ভাইরা, আলোচনা ফিনিশিং হয় নাই, অনেক কথা ছিল, বলতে পারলাম না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন বলার সুযোগ করে দেন, প্রধান মেহমান এসে গিয়েছেন, আর আলোচনা করার সুযোগ থাকে না। যাই হোক, রাত গভীর করব না। ফজরের সালাত আদায় করা আমাদের জন্য কি ফরজ নামাজ আমাদের আছে, ফজরের নামাজ আদায় করতে হবে। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইসলামকে, এই কোরআন নিয়ে তামাম বিশ্বে কোরআনের হক কথাগুলো যেন উত্তোলন করতে পারি, বলতে পারি, এই আশা করে শেষ করছি। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।